রোজ রাতের ডিনারে আমরা কি রান্না করব, এটা একটা আমাদের কাছে বিরাট চিন্তার বিষয়। সেই জন্য চলুন ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে কিভাবে নিরামিষ এই সয়াবিন রেসিপি রান্না করব সেটা আজকে আমরা দেখে নেব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে সয়াবিন আলুর নিরামিষ তরকারি। আমি এখানে 250 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এটা এখন একটু একটা ডেকচি বসিয়েছি, সেই ডেকচির মধ্যে জল দিয়ে ওটা সেদ্ধ করে নেব। ডেকচিতে জল দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এখন সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ করে নেব। সয়াবিন যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন আমরা এই সয়াবিন রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে বেসন নিয়ে নেব। এই যে দেখুন, আমি এই চামচ দিয়ে বেসন মেপে নিচ্ছি। এই 2 চামচ বেসন নিয়েছি। 2 চামচ বেসন, তার মধ্যে 150 গ্রাম ফেটানো দই দিয়ে দেব। দইটা অবশ্যই ফেটিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ওটা মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসন যেন একদম দলা পাকিয়ে না থাকে। একটু সময় নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এটাকে একটু জল দিয়ে পাতলা করে নেব। এর মধ্যে জল দিয়ে দেব কিছুটা। আগে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি যতক্ষণ ফেটিয়ে নিচ্ছি, চলুন আপনারা একটা লাইক দিয়ে দিন প্লিজ। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। ফেটিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেব। এখানে 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এরপর জলের সাথে বেসন খুব ভালো করে গুলে নেব। এই যে খুব সুন্দর করে গুলে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এদিকে সয়াবিনটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এটা একটা ঝাড়ির মধ্যে নিয়ে নেব। ঝাড়ির মধ্যে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে সয়াবিন ঠান্ডা করে নিতে হবে। এই যে ঝাড়ির মধ্যে নিয়ে নিলাম। সয়াবিন রেসিপিটা এতই ভালো জিনিস, যেটা প্রোটিনে ভরপুর আর টেস্টি তো বটেই। রুটি বা পরোটার সাথে খুব সুন্দর লাগে সয়াবিন খেতে। আবার যারা একটু নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো অনেক অনেক ভালো সয়াবিন। সেই জন্য এই যে রাতের ডিনারে আজ সয়াবিন রেসিপি রেখেছি। এখানে 250 গ্রাম সয়াবিনের জন্য আমি 2টো আলু নিয়েছি। 2টো আলু ভালো করে খোসা ছাড়িয়ে এই যে কেটে নেব। একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এইভাবে এভাবে ডুমো ডুমো করে 2টো আলু কেটে নেব। এই যে 2টো আলু কেটে নিয়েছি। এখন আলুগুলো জলের মধ্যে রেখে দেবো, না হলে আলুটা কেটে রাখার পর কালো হয়ে যায়। সেই জন্য জলে রেখে দিয়েছি। তারপর জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব। এখানে যেহেতু দইয়ের ব্যবহার করেছি, সেই জন্য টমেটো খুব বেশি দেব না। মিডিয়াম সাইজের টমেটো একটা দিলাম। একটাই দিলাম, কারণ দইয়ের ব্যবহার আছে। নাহলে খুব বেশি টক টক স্বাদ হয়ে যাবে। সেই জন্য একটু কম টমেটো ব্যবহার করলাম। টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চলে যাব উনুনে, কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেব না, এখন অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে তেল গরম হলে আলু দিয়ে দেব। আলু দিয়ে আলুগুলো ধীরে ধীরে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে একটু সময় নিয়ে
মিডিয়াম ফ্লেমে আলুটা ভাজবেন। এমনভাবে আলুটা ভাজবেন, খুব বেশি লাল হয়ে যাবে না, কিন্তু আলু এখানে 70 থেকে 80% সেদ্ধ হয়ে যাবে, ভাজার সময়ই সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, দিয়ে আলু ভেজে নিচ্ছি। আবারও একবার ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে আলু ভেজে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢেকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আলুটা এখন তুলে নিলাম। এরপর কড়াইতে আরও কিছুটা তেল যোগ করে দেব। অল্প পরিমাণেই তেল দিয়েছি। এখন তেলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। সয়াবিনের জল ঝারিয়ে সয়াবিন ঠান্ডা করে নিয়েছি, এখন সেগুলো একটু ভালো করে ভেজে নেব। এটা একটু তেলের মধ্যে এভাবে ভেজে নিলে বেশ বাইরেটা ক্রাঞ্চি লাগে আর ভেতরটা নরম নরম লাগে, রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, তাতে এই সব সয়াবিনগুলোতে সুন্দরভাবে হলুদটা মিশে যাবে, সেই জন্য তেলের মধ্যে হলুদটা দিয়েছিলাম। আপনারা চাইলে সেদ্ধ করার সময় ওই জলের মধ্যেও হলুদটা দিয়ে দিতে পারেন, তাতেও এর কালার সুন্দর হয়ে যাবে। সয়াবিন ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপর কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার তেলের মধ্যে ফোড়ন যোগ করে দেব। ফোড়নে সর্ষে ফোড়ন দেব, আর দুটো গোটা লঙ্কা ফোড়ন দেব। এবার সর্ষের আর গোটা লঙ্কা একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর মশলা যোগ করবেন। এখানে হাফ চামচ মতো হিং দিলাম, হাফ চামচই দিয়েছি, মতো না, হাফ হাফ চামচ হিং দিয়েছি। দিয়ে ভালো করে এটা ফোড়নের সাথে মিশিয়ে নিয়েছি, একটু ভেজে নিয়েছি। এখন ওই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। একটু টমেটো নরম করে নেব, এখানে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে টমেটোটা নরম হয়ে যাবে। একটু ঢেকে দেব, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্যই একটু ঢেকে দিলাম। এই যে টমেটোগুলো বেশ নরম নরম হয়ে গেছে। এখন এখানে মশলা দিয়ে দেব। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আমি সবসময় বলি, এখন আবারও বলছি, এই লঙ্কাটা আপনারা নিজেদের মতো করে বুঝে দেবেন, আপনারা কতটা ঝাল খাবেন, বাড়িতে বাচ্চা আছে কি না, বাচ্চা থাকলে ঝালটা একটু কম দেবেন, সেটা বুঝে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন হলুদ দিয়ে দেব, হাফ চামচ হলুদ দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি। দিয়ে এখন মশলাগুলো সব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নেবেন। এখানে অল্প একটু জল দিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি নতুন দর্শক থেকে থাকেন, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমাদের যেটা করতে হবে, সেটা
ওই যে দই আর বেসনের মিশ্রণ আছে ওটা দিয়ে দিতে হবে, মশলার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করবেন। এটা একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে দই আর বেসন আছে, সেটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য একটু ভালো করে অনবরত নাড়াতে হবে। আর বেসনের একটা কাঁচা গন্ধ আছে, দইয়ের কাঁচা গন্ধ আছে, ওগুলো চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর এই রেসিপিতে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1/2 চামচ চিনি দিয়েছি। তাতে এই রেসিপি বেশ সুন্দর টক মিষ্টি ঝাল খেতে লাগবে। আর আপনারা যদি মনে করেন যে চিনিটা দেবেন না তাহলে দেবেন না, কিন্তু সেক্ষেত্রে টক মিষ্টি ঝাল যে সুন্দর একটা টেস্ট সেটা আসবে না। টক ঝাল টেস্ট আসবে কিন্তু এই মিষ্টি আসবে না। সেই জন্য এই রেসিপিতে একটু মিষ্টি ব্যবহার করলে খুব ভালো লাগে। মশলা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, কড়াই থেকে প্রায় ছেড়ে ছেড়ে এসেছে। এখন ওই সয়াবিন আর যে আলু ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেবেন। আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাতে তারাও আমার এই সুন্দর রেসিপি দেখতে পারবে। জল দিয়েছি, এখানে অনেক বেশি জল দেওয়ার দরকার নেই। এই রেসিপি ঝোল ঝোল বেশি ভালো লাগে না, ঘন গ্রেভি এটা খুব ভালো লাগে। রুটি, পরোটা, ভাতের সাথেও খেতে পারেন, বেশ ভালো লাগে। জল দিয়ে ঢেকে দেব। আর খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই। আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়, সয়াবিন তো সেদ্ধ আছেই, মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, সেই জন্য 10 মিনিট ঢেকে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এখন খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সার্ভ করে দেব। আপনারা যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটা উপভোগ করেছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।